এক মুহূর্তের অসাবধানতা আর তারপরেই সর্বনাশ। বাইরে থেকে ফিরে দরজা খুলতেই চোখে পড়ল অস্বাভাবিক দৃশ্য। ঘরের জিনিসপত্র এলোমেলো, আলমারির দরজা হাট করে খোলা। প্রথমে কিছুই বুঝে উঠতে পারেননি পরিবারের সদস্যরা, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে স্পষ্ট হয়ে যায় রাতের অন্ধকারে কিংবা ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দুষ্কৃতীরা চালিয়েছে দুঃসাহসিক চুরি। সযত্নে গচ্ছিত সোনার গয়না, নগদ অর্থ সবই উধাও। মুহূর্তের মধ্যে আনন্দময় সংসারে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন বাড়ির মহিলারা। সর্বস্ব খুইয়ে কার্যত মাথায় হাত পড়েছে গোটা পরিবারের। এই চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে কোচবিহারের বাজারের মাঠ এলাকার 12 নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে বাড়ির মালিক ডাক্তার তনয় মহন্ত পেশায় একজন চিকিৎসক। স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে তিনি ওই বাড়িতে ভাড়া থাকেন। কাজের সূত্রে তাকে প্রায়ই বাড়ির বাইরে থাকতে হয়। অভিযোগ, ঘটনার দিন পরিবারের সকল সদস্য বাড়িতে তালা লাগিয়ে বাইরে গিয়েছিলেন, আর সেই সুযোগকেই কাজে লাগায় চোরের দল। পরিবারের দাবি, বাড়ির ভেতরে ঢুকে আলমারি ভেঙে কিংবা তার লক খুলে 10 ভরি সোনার গয়না হাতিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা। শুধু তাই নয়, ঘরে রাখা লক্ষাধিক টাকা উধাও। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ঘরের ভেতরে দৃশ্য দেখে কার্যত স্তম্ভিত পরিবারের সদস্যরা। কিভাবে চোরেরা বাড়িতে ঢুকলো সেটা নিয়ে এখন তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এলাকায় চাউর হয়ে যায় এই খবর। প্রতিবেশীরাও ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। দিনের পর দিন শহরের বিভিন্ন এলাকায় চুরির অভিযোগ সামনে আসায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে তালাবন্ধ বাড়িগুলোকে নিশানা করা হচ্ছে কিনা তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। কি বলছেন স্থানীয় বাসিন্দা, শুনবো। এটা খুবই আতঙ্কের বিষয়, কারণ হচ্ছে আমাদের এই পাড়া, এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া। এরকম ঘটনা সচরাচর আমরা এখানে দেখি না। এই সময় দেখছি, এটা আমরা মানে এই পাড়ার লোক হিসাবে খুবই আতঙ্কিত। আমরা চাইব প্রশাসন, পুলিশ যথাযথ ব্যবস্থা দিবে এবং মানে খুব শীঘ্রই সমস্ত মানে যে আসামি তাকে গ্রেপ্তার করা হবে এবং যা খোয়া গেছে সেটা উদ্ধার করা হবে। কি খোয়া গেছে? আমি শুনেছি, আমি এক্স্যাক্টলি জানি না, তবে শুনেছি যে প্রায় 10 ভরি সোনা এবং 1 লক্ষ টাকা ক্যাশ সেটা ওনাদের কাছ থেকে মানে চুরি হয়েছে। দাদা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম নিউটাউন বাজার মাঠ। যারা এখানে যার ঘর থেকে হারিয়েছে তারা শুনলাম নাকি ভাড়াটিয়া? হ্যাঁ, যারা এখানে ছিলেন মানে এখানে ভাড়াটিয়া হিসাবেই ছিল, যদিও পাড়ারই তারা বাসিন্দা, কিন্তু বাড়ি করছেন বলে এখানে ভাড়ায় ছিলেন। তো গত রাত্রে ঘটনাটি ঘটেছে, হয়তো গভীর রাতেই ঘটেছে। সকালে আমি শুনেছি যে ওনারা 10:30 11টা নাগাদ ওনারা বাড়িতে ছিলেন না। তো যার আর কি খোয়া গেছে তার ভাই এসে মানে যখন খুলেছেন দেখতে পেয়েছেন যে এরকম। আপনারা কি পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে। পুলিশ অলরেডি এসে ডায়েরি করে দিয়ে গেছে। এখন আমরা আশায় আছি। কজন থাকতো এখানে ভাড়াটিয়া? ভাড়াটিয়া একটা ফ্যামিলি থাকতো, কাপল 2 জন থাকতো এবং তার 2 বাচ্চা। সিসিটিভি ফুটেজ বা কিছু এরকম রয়েছে কি? সিসিটিভি আছে বাড়িতে, পুলিশ সেটা খতিয়ে দেখছে, কিন্তু আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি একটু মানে ঝড় বৃষ্টির জন্যই সিসিটিভির যে মানে যেই দিকটায় ফোকাস, সেই দিকটা যেদিক দিয়ে জানলাটা ভেঙেছে সেদিকে কোনো ফোকাস ছিল না। এখন বাদবাকিটা ফুটেজের উপরে তদন্ত সাপেক্ষ ব্যাপার। পক্ষে অনুমান করা সম্ভব না, কারণ এটা প্রচুর মানুষের যাতায়াত এখানে, আর জায়গাটা অনেক বড় এরিয়া। তো কাউকে এখানে সন্দেহ করার কোনো আমাদের পক্ষ থেকে ব্যাপার নেই, পুরোটাই। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। কোচবিহার দিন দুপুরে চিকিৎসকের ফ্ল্যাট থেকে চুরির ঘটনা ঘটলো। লক্ষাধিক টাকা ক্যাশ ও সোনার অলংকার চুরির ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ দায়ের করেছেন। কোতোয়ালি থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোচবিহারের তনয় মহন্ত নামে এক চিকিৎসক ছিলেন। তিনি ভাড়া বাড়িতে থাকতেন তার স্ত্রী সন্তানকে সাথে নিয়ে। দিনের বেলা ঘর তালা মারাতে অন্যত্র গিয়েছিলেন, সেই সময় দিন দুপুরেই চুরি হয়ে যায় তার বাড়ি। আর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দিন দুপুরে ডাক্তারের বাড়িতে চুরির ঘটনায় কিন্তু স্থানীয় প্রশ্ন তুলেছেন নিরাপত্তা নিয়েও। যদিও পুলিশ সূত্রে জানা গেছে যে অভিযুক্তদের খুঁজে তল্লাশি চালানো হচ্ছে, সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন জায়গায় নজরদারি চালানো হচ্ছে। কোচবিহারে শহরে এই চুরির ঘটনা কিন্তু নতুন করে প্রশ্ন চলল। ডাক্তাররা ভাড়া বাড়িতে থাকতেন, ফ্ল্যাটে থাকতেন। সেই ডাক্তাররা যেহেতু ফ্ল্যাটে ভাড়া বাড়িতে থাকতেন, সেখানে কীভাবে দিনের বেলা চুরির ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু এর স্থানীয় বাসিন্দারা খুব চিন্তিত রয়েছেন।
ডাক্তারের বাড়িতে যদি চুরির ঘটনা ঘটে তাহলে বাকি সাধারণ মানুষ আরও কতটা নিরাপদ রয়েছেন সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। আর চুরির ঘটনা দিনের বেলা ঘটায় আরও বেশি করে সবাই চিন্তিত রয়েছে। দিন দুপুরে ডাক্তারের বাড়িতে লক্ষ টাকা ক্যাশ এবং লক্ষ লক্ষ টাকা সোনার গহনা চুরির ঘটনায় কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে স্থানীয় মানুষদের মধ্যে। যদিও পুলিশ জানিয়েছে এই চুরির ঘটনা দ্রুত কিনারা করা হবে এবং যারা চুরির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং চোরাই মালও উদ্ধার করার জন্য যতটা সম্ভব প্রচেষ্টা চালানো হচ্ছে। কুচবিহারে এই ঘটনা কিন্তু এলাকার মধ্যে একটা চাঞ্চল্য দেখা দিয়েছে। ৪ঠা মে রাজ্যে পালাবদল হয় আর ৯ মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রী হওয়ার পরে কিন্তু পুলিশকে ফিট থাকার বার্তা দিয়েছেন এবং পুলিশকে অত্যাধুনিক যে যন্ত্র সামগ্রী আছে, টেকনোলজি রয়েছে তা ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ যাতে মার না খায় সেভাবে স্পষ্ট বার্তা দিয়েছেন। পুলিশ যদি মার খায় তাহলে তিনি কড়া হাতে ব্যবস্থা নেবেন বলেও জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী এই ঘোষণার পরেই কিন্তু রাজ্য জুড়ে পুলিশরা নিজেদের ফিট রাখার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে। কোচবিহারেও এর ব্যতিক্রম নয়। কুচবিহারের শীর্ষ পুলিশ কর্তারা নিয়মিত মাঠে গিয়ে ঘাম ঝরাচ্ছেন, তাদের ভুঁড়ি কমাতে অনেকেই জিমে জয়েন করেছেন। শুধু পুরুষ অফিসাররা, মহিলা অফিসাররাও বিভিন্ন সময় জিমে যাচ্ছেন এবং নিজেদের ফিট রাখছেন। এবং শুধু তাই নয়, নতুন নতুন টেকনোলজি, সাইবার টেকনোলজি সহ বিভিন্ন অত্যাধুনিক টেকনোলজির সহায়তা নিয়ে কিন্তু এখন তদন্ত করা হচ্ছে। নতুন যে ন্যায় সংহিতা বিএনএস লাগু হয়েছে এই রাজ্যে, বিএনএস লাগু হওয়ার ফলে কিন্তু এখন ভিডিওগ্রাফির মাধ্যমে প্রমাণ খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে ভিডিওগ্রাফির মাধ্যমেও কিন্তু বিভিন্ন ধরনের তথ্য প্রমাণ জোগাড় করা হচ্ছে আর অত্যাধুনিক করা হচ্ছে পুলিশকে। সাধারণ মানুষ আশায় রয়েছে শুভেন্দু অধিকারীর আমলে এই অত্যাধুনিক পুলিশ, ফিট পুলিশ যদি পাওয়া যায় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে সারা রাজ্য সহ কোচবিহার জেলাতেও। আর কোচবিহার জেলাতে পুলিশরা যখন ফিটনেসের জন্য নিজেদের প্রস্তুত করছিল তখন সাধারণ মানুষ স্বস্তির আশা পেয়েছেন। কিন্তু কোচবিহার শহরে, যে শহরেই কোচবিহার জেলা শাসক, কোচবিহার জেলা পুলিশ সুপার সহ জেলা শীর্ষ আধিকারিক, প্রশাসনিক আধিকারিক, পুলিশ আধিকারিকরা থাকেন, সেই শহরেই কিন্তু এই চুরির ঘটনা ঘটেছে এবং চুরি হয়েছে রীতিমতো এলিট ক্লাস ঘরের বাড়িতে, অর্থাৎ চিকিৎসকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। আর চিকিৎসকের বাড়িতে এই চুরির ঘটনায় কিন্তু শোরগোল পড়ে গেছে শহর জুড়ে। সাধারণ মানুষ একটাই দাবি, দ্রুত চুরির কিনারা হোক এবং চোরাই মাল উদ্ধার করা হোক এবং ভবিষ্যতে যাতে এইরকম ঘটনা না ঘটে তার জন্য কড়া হাতে মোকাবিলা করতে হবে। সেই কারণেই কিন্তু সাধারণ মানুষ দাবি করছে। তো কোচবিহারে চুরির ঘটনা নয়, রাজনৈতিকভাবে পালাবদলের পরে কোচবিহারে এক নতুন সূর্য উদয় হয়েছে বাংলা জুড়েও। আর কোচবিহারের ক্ষেত্রে তাই দেখা যাচ্ছে। কোচবিহারে মানুষ এতদিন ভয় থাকতো তৃণমূলের গুন্ডাগর্দির জন্য, তারা ভয় থাকতো সাধারণ মানুষ। সরকার পরিবর্তনের ফলে কিন্তু ভয় আউট, ভরসা ইন হয়েছে। ভরসা ইন অর্থাৎ এখন সাধারণ মানুষ নিজেদের মনের কথা খুলে বলতে পারছে, সোচ্চার হতে পারছে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে। আর সেই কারণেই কিন্তু দলে দলে মানুষ তাদের প্রাপ্য কাটমানির টাকা ফেরতের জন্য তৃণমূল নেতাদের বাড়িতে বিক্ষোভ দেখাচ্ছে। আবাস যোজনার ঘর পাওয়ার পরেই কিন্তু তৃণমূলের নেতারা ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে 5,000, 10,000, 12,000, 15,000 টাকা অবধি কাটমানির টাকা নিয়েছেন। এবার মানুষরা দলে দলে গিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে, তৃণমূল নেতাদের বাড়িতে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে এবং অনেকেই কাটমানির টাকা ফেরতও পাচ্ছে। কোচবিহার দক্ষিণ বিধানসভা ঘুঘুমারি এলাকায় মাইকিং করে ঘোষণা করা হয় কাটমানির টাকা ফেরত দেওয়া হবে। এই যে কাটমানির ফেরত দেওয়ার নতুন রীতি তো তৈরি হলো, তা কিন্তু চলছে কোচবিহার জুড়ে। কোচবিহার দক্ষিণে ঘুঘুমারি, শীতলকুচি আর নাটাবাড়ির পানিশালা থেকে বিভিন্ন জায়গায় কিন্তু কাটমানির টাকা ফেরত দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। কেউ বলছেন টিম আতঙ্কের ভয়ে কাটমানির টাকা ফেরত দেওয়া হচ্ছে, কেউ বা বলছে বিক্ষোভ আর জেল খাটার ভয়ে কাটমানির টাকা ফেরত দেওয়া হচ্ছে। এখন দেখা যাক দ্রুততার সঙ্গে চিকিৎসক কবেই তার বাড়ির চোরাই জিনিস ফেরত পান। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।